হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে এমন একটা দিন, আমার বছরের প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ। আজকে আমি জন্মগ্রহণ করছিলাম। আমার আজকে জন্ম তারিখ 1 তারিখ, মানে জানুয়ারি 1 তারিখ মধ্যে আমি জন্মগ্রহণ করি। তো আজকের দিনটা হচ্ছে আসলে অনেক স্পেশাল স্পেশাল দিনের মধ্যে মনে করেন জানুয়ারির 1 তারিখ, যেহেতু বছরের প্রথম দিন। তো আমি এই দিনের মধ্যে জন্মগ্রহণ করতে পেরে অনেক সৌভাগ্য। তো আসলে জানুয়ারির 1 তারিখটা আসলে আমার অনেক খুশির দিন। সেটা আসলে এই বিদেশের মধ্যে এসে বুঝতেছি, যখন দেশে ছিলাম তখন এরকম অনুভূতিটা লাগে নাই। কারণ দেশের মধ্যে তো মোটামুটি অনেক আনন্দ করছিলাম, উল্লাস করছিলাম, সেটার জন্য এরকম কোনো কিছু খারাপ টারাপ লাগে নাই। এখন বিদেশে যখন আসছি, তখন আপনি দেখেন চাকরি করার পরে, ডিউটি শেষ করার পরে যখন আপনি কোনো কিছু করতে যাবেন, ঘুরতে যাবেন, তখন আপনার এটা ভালো লাগবে না। কারণ ভালো না লাগারটাই কারণ, যেমন ধরেন আপনি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, ডিউটি করার পরে আপনি কোনোখানে ঘুরতে যাবেন, আপনার একটা আনন্দময় দিন কাটাবেন, সেই সময়টা আপনার মানে যাবে না, ভালো লাগবে না। কারণ আর আপনার এখানে এই বিদেশের মধ্যে আসলে আপনার মনে করেন বন্ধু বান্ধব কম থাকে। কারণ বন্ধু বান্ধব কম থাকার কারণে মনে করেন ঘোরাফেরা হয় না। যেখানে ঘোরার কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু আপনি ঘুরতে চাবেন না। কেন চাবেন না সেটা আমি বলি। মনে করেন আপনার যখন ডিউটি করে চলে আসবেন, তখন আপনার একটু শরীর ক্লান্ত লাগবে, আপনার থেকে ইচ্ছে করবে আপনি ঘুমানোর জন্য অথবা বিশ্রাম করার জন্য, সেটার জন্য। তো আমিও সেম, রাত্রে ডিউটির মধ্যে আপনি যাই কিছু বলেন না কেন, রাত্রে ডিউটি করলে আপনার দিনের মধ্যে পর্যাপ্ত আসলে ঘুমাতে হয়। তো ঘুম না ঘুমাইলে আপনার শরীর অবশ্যই খারাপ করবে, আবার রাত্রে ডিউটি আছে সেটার জন্য। তো যেমন ধরুন আজকে আমার জন্মদিন। তো জন্মদিনের মধ্যে আমি এরকম কোনো কিছু আসলে উইশ করতেছি না। উইশ না করার কারণ, এখানে বিদেশের মাটির মধ্যে এরকম কি করব সেটা আর কি। যদি দেশে থাকতাম তাহলে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে একটু আনন্দ করতাম, ঘুরতে যেতাম, সেটা একটু মানে উল্লাস করা যেত, আনন্দ করা যেত সেটা। তো এগুলো বলার কারণটা হচ্ছে আসলে বিদেশে যখন থাকি অনেক মানুষের চিন্তা করে দেশের মধ্যে, মানে দেশটাকে অনেক মিস করে। যেমন ধরেন আমি যখন এখানে আসছিলাম, আমাদের দেশকে অনেক মিস করতেছি। কারণ আমার এটা হচ্ছে এটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ। তো অবশ্যই সেটাকে আমাদের মিস করতে হবে। এটা না মিস না করলে হবে না, কারণ এটা তো আমার দেশ না। এটা আমরা মনে করেন এখানে কাজ করতে আসছি, জব করতে আসছি সেটার জন্য। তো এটা তো আমরা অবশ্যই মিস করব। আমাদের দেশের মধ্যে যেসব সৌন্দর্য মানে জায়গাগুলো আছে, সেগুলো প্রত্যেকটা মানুষ যারা বিদেশে থাকে সবাই মিস করে। তো আমাদের দেশের মধ্যে মোটামুটি এখন যারা আছেন, তারা অনেকেই কিন্তু ঘুরতে যেতে পারতেছেন, অনেক কিছু করতে পারতেছেন আজকের দিনটার মধ্যে। কিন্তু আমরা সেটা পারি না। কেন পারি না? কারণ আমাদের ওই বলছিলাম না, আমাদের অনেক সমস্যাটা হচ্ছে ডিউটি। এই ডিউটি মনে করেন আজকে আমার এখন দিনের মধ্যে ছুটি আছে, তো রাত্রে আবার ডিউটি শুরু, রাত্রে 10টা থেকে 9:30 থেকে ডিউটি শুরু হয়। তো তার জন্য আবার সকালে আসি। তো আমাদের ইচ্ছা করে কিছুক্ষণ মানে রেস্ট করার পরে মানে বসি, তারপর ঘুমাই যাই। তো আবার কোন দিকে আবার রাত্র হয়ে যায় সেটাও বলতে পারি না। এখানে প্রত্যেকটা, আমি বলতে না, প্রত্যেকটা যারা কাজ করে, প্রত্যেকটা মানুষ, আমার বাংলাদেশি ভাইয়েরা যারা বিদেশে থাকেন, প্রত্যেকটা মানুষের আসলে সেভাবে করে কষ্ট করে যান, সবসময় প্রতিটি কষ্ট করেই মানে টাকাগুলো ইনকাম করে বাড়িতে দেন। সবাই মনে করেন এখানে বলে যে অনেকে টাকা ইনকাম করা এত সহজ না ভাই, অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। সেই সম্পর্কে যদি ভিডিও বানায় তাহলে অনেক একটা লম্বা ভিডিও হবে। তো আমি এই কথার মধ্যে যেতে যাচ্ছি না। আমি সে সম্পর্কে একটা মানে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আসলে আজকের দিনটার মধ্যে আমার জন্মদিন, সবাই দোয়া করবেন যেন এই আগামী বছরগুলো যেন আমি সুন্দর করে জীবনযাপন করতে পারি। সবাই সবাই দোয়া করবেন। আর আমার যে সব ফ্রেন্ড সার্কুলার আছে তাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই আপনাদের সুস্থতা কামনা করতেছি। যারা মনে করেন কোনো কিছু এখনো করতে পারেন নাই, তারা যেন এই বছরের মধ্যে কোনো কিছু করার জন্য চেষ্টা করেন এবং করতে পারেন, সেটার জন্য দোয়া করি। তো আসলে কি বলবো, এখানে যদি বলতে চাই তাহলে অনেক কিছু বলার আছে। তো বলতে গেলে কিন্তু বলার কোনো শেষ নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার খামারের ভিডিও অনেকে মানে দেখতে চাইছেন। আসলে আমি বিদেশে থাকার কারণে এরকম খামারের ভিডিওগুলো দিতে পারতেছি না। দিতে না পারার কারণ একটাই হচ্ছে, কারণ অনেক সময় ভাইয়া এখানে ব্যস্ত থাকে, ভাইয়ার খামারের কাজ করতেছে, অনেক কিছু করে, সেটার জন্য মানে সবসময় ভিডিওগুলো দেওয়া হয় না। তো আমি অনেক সময় এখানে কাজের মধ্যে ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে ভিডিওটা দিতে পারতেছি না। তো দিতে মানে ইচ্ছা করে কিন্তু দিতে পারি না, কারণ ওই কাজ করার পরে আর ভালো লাগে না কোনো কিছু, ইচ্ছা করে মানে ঘুমাই
কিছুক্ষণ বসে বাসায় কথা বলি, এরকম করে মানে দিনগুলো কখন যে চলে যায় শেষ হয়ে যায় সেটা বলতে পারি না। আসলে আমি ইউটিউব প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে যখন থেকে আসছিলাম তখন অনেক সময় আমি দেখছিলাম এই প্ল্যাটফর্মে আসলে টিকে থাকতে গেলে অনেক মানে ধৈর্যের দরকার, অনেক ভিডিও করতে হয়, ভিডিও বানাতে হয়, এটা এডিটিং করতে হয়, এডিটিং করার পরে আপলোড করতে হয়, অনেক টাইম লাগে সেটার জন্য। একটা যখন আমরা ভিডিও বানাই তো ভিডিও এটা কথা বললে না, এটা কথাটা কিন্তু স্টেপ বাই স্টেপ বলার জন্য আপনার থেকে মানে একটা চেষ্টা করতে হবে। তো যদি আপনি স্টেপ বাই স্টেপ বলতে না পারেন তাহলে আপনার ভিডিওটা মানে সৌন্দর্য হবে না সেটার জন্য। তো আমি মনে করেন যখন ডিউটি থেকে এসি তো এখন ভিডিও বানাবো যে সেটা মানে মাইন্ডের মধ্যে আমার আসে না। তো তার জন্য আমি কি করি, রেস্ট করি, তারপর ঘুমাই। আবার অনেক সময় আমাদের মানে হোটেলে যেতে হয় খানা খেতে, তো সেটার জন্য তো যতটা চেষ্টা করি আমি মানে ভিডিওগুলো দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ সামনে দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দেশে গেলে আমি আমার খামারের ভিডিও, আমি যেখানে যাই কি করি না করি সে সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।